আসসালামু আলাইকুম। আজকে আমরা ইসলামের খুবই মৌলিক একটা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের কাছে একটা প্রবন্ধ আছে, সেটার উপর ভিত্তি করে আমরা দেখব কেন আল্লাহর সুন্দর নাম মানে তার গুণাবলী সম্পর্কে ঠিকঠাক জানা আর বিশ্বাস করাটা এত জরুরি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বিষয়টা আসলে তাওহিলের একেবারে মূল জায়গায়। মানে আল্লাহর একত্ববাদের যে ধারণা, তার নাম আর গুণাবলীর জ্ঞানটা কিন্তু সেটারই একটা অংশ। অপরিহার্য অংশ, তাই না? একদম। আর এই জ্ঞানটা আমরা পাবো কোত্থেকে? একমাত্র নির্ভরযোগ্য পথ হল কোরআন আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। মানে এখানে নিজের মন গড়া চিন্তা বা যুক্তির কোনো জায়গা নেই। আচ্ছা, তাহলে আজকের আলোচনার মূল ফোকাস বা লক্ষ্য কি হওয়া উচিত? আমরা কি বোঝার চেষ্টা করব? আমরা চেষ্টা করব আল্লাহর এই নাম আর গুণাবলীর মানেটা আরেকটু গভীরে গিয়ে বুঝতে। আর দেখব কিভাবে এই বিশ্বাসটা আমাদের একজন মানুষের জীবন, তার চরিত্রকে প্রভাবিত করতে পারে। এটা খুব দরকারি। ঠিক। যেমন ধরুন, কোরআনে আল্লাহ খুব স্পষ্ট করে বলেছেন, তার মতো কিছুই নেই। তিনি সব শোনেন, সব দেখেন। সূরা শুরার আয়াত। আয়াত 11 সম্ভবত। হ্যাঁ, এই একটা আয়াতই কিন্তু যথেষ্ট। এটা বোঝানোর জন্য যে আল্লাহ অতুলনীয়, তার কোনো গুণ সৃষ্টির কিছুর সাথে মেলানো যাবে না। তিনি একদম আলাদা, অদ্বিতীয়। আচ্ছা, তাহলে এই যে বিশ্বাস, এর ভিত্তিগুলো কি কি? মানে কোন প্রিন্সিপালগুলো আমাদের মাথায় রাখতে হবে? মূলত তিনটা জিনিস মনে রাখতে হবে। এক নম্বর হল, আল্লাহ বা তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নাম বা গুণ নিশ্চিত করেছেন, সেটা সেভাবেই মানব। আর যা তারা নাকচ করেছেন, সেটাও মানব। নিজের থেকে কিছু যোগ বা বাদ দেয়া যাবে না। আচ্ছা, আর দ্বিতীয়? দ্বিতীয়ত, কোনো অবস্থাতেই কোনোভাবেই আল্লাহর কোনো গুণকে সৃষ্টির কোনো গুণের সাথে তুলনা করা চলবে না। এটা খুব গুরুত্বপূর্ণ। আর তৃতীয়? তৃতীয় হল, এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আল্লাহর সব গুণ হল আল কামেল, মানে পরিপূর্ণ, নিখুঁত, কোনো রকম দোষ বা অপূর্ণতা থেকে মুক্ত। কিন্তু অনেক সময় তো ভুল ধারণা ঢুকে যেতে পারে, তাই না? বিকৃতি ঘটতে পারে। প্রবন্ধেও তো এর দিকে ইঙ্গিত করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই পারে। আর তাই এই বিশ্বাসটাকে কয়েকটা বিপদ থেকে বাঁচিয়ে রাখতে হবে। যেমন একটা হল তাহরিফ। তাহরিফ মানে? মানে হল শব্দের বা অর্থের বিকৃতি করা। ধরুন, একটা গুণের কথা বলা আছে, কিন্তু সেটার অর্থ বদলে দেওয়া হলো। আরেকটা হল তাতিল। তাতিল? মানে গুণটাকেই অস্বীকার করা, বলা যে আল্লাহর এই গুণটা নেই। আর ৩ নম্বর হল তামসিল। তামসিল মানে? তুলনা করা। হ্যাঁ। সৃষ্টির সাথে তুলনা করা। এই তিনটা জিনিস, তাহরিফ, তাতিল, তামসিল, এগুলো থেকে বিশ্বাসকে মুক্ত রাখতে হবে। কোরআন সুন্নাহ যেভাবে বলেছে, ঠিক সেভাবেই মানতে হবে। কোনো রকম পরিবর্তন, নিজের ব্যাখ্যা বা তুলনা ছাড়া। এই যে বললেন কৈফিয়াত বা ধরন জানা সম্ভব না বা তুলনা করা যাবে না, এর কোনো ক্লাসিক উদাহরণ আছে কি? খুব বিখ্যাত একটা ঘটনা আছে ইমাম মালিক রহমাল্লার সময়ের। তাকে একজন প্রশ্ন করেছিল ইস্তিওয়া নিয়ে। ইস্তিওয়া মানে আল্লাহর আরশে সমুন্নত হওয়া? হ্যাঁ, অনেকটা তাই। তো ইমাম মালিক উত্তরে যা বলেছিলেন সেটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বললেন, ইস্তিওয়া বিষয়টা জানা আছে, কারণ কোরআনে এসেছে, কিন্তু এর কৈফিয়ে বা ধরন কেমন সেটা আমাদের জ্ঞানের বাইরে, অজানা। তবে এর উপর ঈমান আনা, বিশ্বাস করা ওয়াজিব বা আবশ্যক। বাহ! এটা তো জানার সীমা আর বিশ্বাসের গুরুত্ব দুটোই বুঝিয়ে দেয়। ঠিক তাই। আর কোরআন হাদিসেও তো প্রচুর উদাহরণ আছে। অবশ্যই। যেমন? যেমন ধরুন, সূরা এখলাস, ছোট্ট একটা সূরা, কিন্তু আল্লাহর একত্ববাদ, তার পূর্ণতা, অমুখাপেক্ষিতা, অদ্বিতীয়তা, সবকিছু কি অসাধারণভাবে বলা আছে। ঠিক। আর হাদিসের কথা বলছিলেন? হ্যাঁ, যেমন এই যে মশহুর হাদিসটা, আল্লাহর ৯৯টা নাম আছে, যে এগুলো গণনা করবে, মানে বুঝবে, এর দাবি অনুযায়ী আমল করবে, সে জান্নাতে যাবে। সহিহ বুখারীতে আছে। যদিও এর বাইরেও আল্লাহর নাম আছে, যা তিনি শুধু নিজে জানেন, তাই না? হ্যাঁ, কিছু নাম আল্লাহ তার নিজের জ্ঞানে রেখেছেন, সব আমাদের জানানো হয়নি। কিন্তু এই যে এত জ্ঞান, নাম, গুণাবলী, এগুলো তো শুধু জানার বিষয় না, মানে শুধু থিওরি না। এর প্রভাব আমাদের জীবনে কিভাবে পড়ে? না না, শুধু থিওরি বিলকুল নয়, এর গভীর প্রভাব আছে। যেমন শায়েখ ইজ্জুদ্দিন ইবনু আব্দুস সালাম তার বইতে দেখিয়েছেন কিভাবে এই নামগুলো আমাদের চরিত্রকে সরাসরি প্রভাবিত করতে পারে। একটা উদাহরণ দেবেন? ধরুন, আল্লাহর একটা নাম
আল কুদ্দুস মানে পরম পবিত্র। যখন কেউ এটা জানবে, বুঝবে, তখন তার নিজের ভেতরেও একটা তাগিদ আসবে নিজেকে সব রকম দোষ, পাপ, কলুষতা থেকে পবিত্র রাখার। তার মানে নামগুলোর অর্থ বুঝলে আমাদের আচরণেও বদল আসে। একদম। যেমন আল্লাহর আরেক নাম আসসালাম, শান্তিদাতা। এটা জানলে নিজেরা শান্তিপ্রিয় হতে এবং অন্যের মাঝে শান্তি ছড়াতে ইচ্ছে করবে। আর আল হালিম, পরম সহিষ্ণু। হ্যাঁ, যখন কেউ এটা উপলব্ধি করে যে আল্লাহ কত ধৈর্যশীল, কত সহনশীল আমাদের প্রতি, তখন সেও কিন্তু অন্যের প্রতি, এমনকি যারা তার সাথে খারাপ ব্যবহার করে, তাদের প্রতিও ধৈর্য ধরতে, ক্ষমা করতে শেখে। আর আল লাতিফ নামটা, যিনি সূক্ষ্মদর্শী, সব খবর রাখেন। এই নামটা যখন কেউ মনে রাখে, তখন তার মনে থাকে যে আল্লাহ সব দেখছেন, সব জানেন, অগদি ছোটখাটো গোপন বিষয়ও। এটা মনে এক ধরনের সুস্থ ভয় আর লজ্জা তৈরি করে। তখন অন্যায় কাজ করতে সংকোচ হয়। তার মানে এই গুণগুলো নিজের মধ্যে আনার চেষ্টা করলে নৈতিক চরিত্র উন্নত হয়। নিঃসন্দেহে। আর ক্ষমা সংক্রান্ত নামগুলোও তো খুব আশাবঞ্জক, যেমন আল গফ্ফার, আল গফুর, পরম ক্ষমাশীল। হ্যাঁ, সূরা জুমারের ওই আয়াতটা তো খুবই আশার বাণী শোনায়। ঠিক, আয়াত ৫৩, যেখানে আল্লাহ বলছেন কেউ যেন তার রহমত থেকে নিরাশ না হয়, তিনি চাইলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন। এটা বিরাট এক আশা। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, এর মানে কি এই যে আমরা যা ইচ্ছা পাপ করতে পারি কারণ আল্লাহ তো ক্ষমাই করে দেবেন? না না, একদমই তা নয়। দেখুন, ক্ষমা পাওয়ার কিন্তু শর্ত আছে। যেমন সূরা আল ইসরার ২৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তিনি তাদের প্রতি ক্ষমাশীল যারা আওয়াবিন, আওয়াবিন মানে যারা বারবার আল্লাহর দিকে ফিরে আসে, অর্থাৎ ভুল হয়ে গেলে সত্যিকারে তওবা করে, অনুশোচনা করে এবং নিজেকে শুধরে নেয়, ভালো কাজ করে। ক্ষমাটা হলো তাদের জন্য যারা ফিরতে চায়। এটা পাপ করার লাইসেন্স নয়। আচ্ছা, তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি, আল্লাহর নাম ও গুণাবলী কুরআন ও সুন্নাহ যেভাবে বলেছে সেভাবে জানা, বিশ্বাস করাটা তাওহীদের একটা অবিচ্ছেদ্য অংশ। হ্যাঁ, আর এটা শুধু বিশ্বাস নয়, এটা জীবন চালানোর একটা গাইডলাইনও, যা মনে শান্তি আনে, চরিত্রকে সুন্দর করে। এবং ক্ষমার আশাটাও খুব গুরুত্বপূর্ণ, তবে সেটা অবশ্যই আন্তরিক তওবা আর ভালো কাজের সাথে শর্তযুক্ত। এটাই মূল কথা। আলোচনাটা এখানেই শেষ করি, তবে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। আল্লাহর যে কোনো একটা নাম বা গুণ, ধরুন আল আলেম, যিনি সব জানেন, বা আর রহমান, যিনি পরম করুণাময়, এর অর্থ যদি কেউ খুব গভীরভাবে ভাবে, তাহলে আজকের এই সময়ে তার প্রতিদিনের জীবনে নেওয়া কোনো সিদ্ধান্ত বা কাজের ক্ষেত্রে সেটা কিভাবে একটা নতুন দিক নির্দেশনা বা অনুপ্রেরণা দিতে পারে, এটা নিয়ে আমরা নিজেরা একটু চিন্তা করতে পারি।